মিশনারি ওসেমি নামক এই গবেষক, সায়েন্সিক একজন মানুষ, উনি গবেষণা করেছেন। দীর্ঘকাল গবেষণা করার পরে 2016 সালে প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন গবেষণা করেছেন রমজান মুবারকের রোজা নিয়ে। রোজা যে আমরা রাখি আসলে উপকার দ্বারা কি হয়, সায়েন্সের দৃষ্টিকোণ থেকে উনি তার কোরআন হাদিস কোন সব পাওয়া যাবে সেটা নয়, দেহের জন্য, মানুষের জন্য মৌলিক কি, দেহের জন্য কি উপকার হয়, উনি এটা বের করার চেষ্টা করেছেন। এমন উপকার বের হয়েছে, 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস তো সে ফলো করবে না, শুধু সে জানতে চেয়েছে জান্নাত পাবে, এটা পাবে, সেটা পাবে, এটা কথা নয়। এই রোজা আসলে মানব দেহের জন্য আসলে দুনিয়াতে কোনো উপকার আছে কি না, এটা বের করার চেষ্টা করেছে। আপনি যেটা খাবেন ওটাই বলা হচ্ছে। এই গবেষক অনেক উপকার বের করেছে, প্রায় 9টার মতো মানব দেহের উপকারিতা উল্লেখ করেছে। এই সায়েন্টিস্ট বের করেছে রোজার মাধ্যমে একজন মানুষের দেহে কতগুলো উপকার হয়ে থাকে। উনি বলেন মানব দেহের জন্য রোজা এতটুকু উপকারিতা যে, এতটা উপকারী যে মানুষ রোজা রাখে। এই রোজার মাধ্যমে দেহের যে সেলগুলো আছে, দেহের যে কোষগুলো আছে, এই কোষগুলো, প্রতিটা কোষ রমজান মুবারকের রোজা রাখার মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। মানুষের যে দেহের কোষগুলো আছে, এই কোষগুলো নতুন উদ্যমে রোজা রাখার কারণে এমন পরিষ্কার হয় যেটা অন্য কোনো বিষয়ের মাধ্যমে এতটা পরিষ্কার হয় না। গবেষণা করেছে মানুষের যে শরীরের কোষগুলো আছে, কোষগুলো একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে যায় রোজা রাখার মাধ্যমে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা উনি উল্লেখ করেছে, ক্যান্সার সেল, অর্থাৎ ক্যান্সার হয়তো কিছু কিছু ছোট ছোট কোষ থাকে, এই ক্যান্সার সেল রোজা রাখার মাধ্যমে মরে যায়, একদম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় একমাত্র রোজার মাধ্যমে। রোজা রাখার দ্বারাই ক্যান্সারের সেলগুলো, কোষগুলো এমনভাবে ধ্বংস হয় যেটা স্বাভাবিক নিয়মে ধ্বংস হয় না। সুবহানাল্লাহ। উনি আর উল্লেখ করেছেন রমাদান মুবারকের রোজা রাখলে মানব দেহের তৃতীয় নাম্বার যে উপকারটা হয়, মানুষের পাকস্থলীতে প্রদাহ হয়, জ্বালা পোড়া হয়। রমাদান মুবারকের রোজা রাখার দ্বারাই মানুষের পাকস্থলীতে যে প্রদাহ হয়, এই প্রদাহ রোজা রাখার মাধ্যমে উপশম হয়ে যায়। সুবহানাল্লাহ। কত ওষুধের প্রদাহের জন্য, পাকস্থলীর অসুস্থতার জন্য কত রকমের ওষুধ আমি আর আপনি পান করি, আমি আর আপনি কত ধরনের ওষুধ খাই, কিন্তু কাজ হয় না। এই গবেষক বলেন রোজার মাধ্যমে মানুষের পাকস্থলীর প্রদাহ উপশম হয়ে যায়, উপশম হয়ে যাবে। কারণ সারাদিন না খাওয়াতে পাকস্থলীতে এমন একটা সিস্টেম হয়ে যায়, এই যে প্রদাহ ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে, এক পর্যায়ে গিয়ে একদম নিঃশেষ হয়ে যায়। উনি আর উল্লেখ করেছেন রমাদান মুবারকের রোজার মাধ্যমে 4 নাম্বার যে উপকারিতা হয়, যে উপকারটা হয় রোজার মাধ্যমে মানুষের ব্রেন বেশি করে কাজ করা শুরু করে, ব্রেন কার্যকারিতা বেশি পায়। রমাদান মুবারকের রোজার কারণে দৈহিক যে গবেষণা উনি করেছেন, ওনার মতে রোজার মাধ্যমে মানুষের ব্রেন
ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওনার জাগতিক শিক্ষা অনুপাতে সায়েন্সের দৃষ্টিকোণ থেকে গবেষণা করেছেন, অন্তত ওগুলো না খেলে এগুলো তো অবশ্যই খাবেন, তাই না? এজন্য হলেও রোজা রাখে। এবারে ব্রেন কার্যকারিতা বৃদ্ধি পায়। উনি আর উল্লেখ করেছেন, পঞ্চম নাম্বার যে উপকারিতা উল্লেখ করেছেন তাহলে উনি বলেন শরীর, এই দেহটা নিজে নিজেই এমন একটা ক্ষমতা অর্জন করে যে অনেক রোগ এটা প্রকাশ পাওয়ার সাথে সাথেই এটা নিঃশেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের থেকে এমন একটা শক্তি অর্জন হয়, এই শক্তির মাধ্যমে ছোট ছোট অনেক রোগ প্রকাশ পাওয়ার সাথে সাথে কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। 6 নাম্বার উনি যে বিষয়টা উল্লেখ করেছে, সারা বিশ্বে দিশাহারা এই বিষয়টা নিয়ে, এই রোগটা নিয়ে সারা বিশ্বের মানুষ দিশাহারা। একজন কোটি টাকার মালিক প্রতি ওয়াক্তে যদিও 10,000 টাকাও খায়, 1 লক্ষ টাকাও খায়, টাকা ফুরাবে না। কিন্তু এমন একটা রোগ সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, ডাক্তার যা বলে দিবে তাই খেতে হবে। কি রোগ বলে তো? আছেন না আপনারা? অনেকেই আছেন। আগে তো বয়স্কদের হতো, এখন তো দেখতেছি বয়স আর নেই, ছোট্ট বাচ্চারও ডায়াবেটিস হতে পারে। কোন রোগের কথা? ডায়াবেটিস। এবার তো আপনার মনে হইতেছে বুঝো, মনের কথা বলছে, শেষ হয়ে গেল। আগে তো গরু গোশত রান্না করলে 2 কেজি রান্না করলে 1 কেজি আমি খেয়ে ফেলতাম। গাভীর দুধ অন্তত কম হলেও 1/2 লিটার আমারই লাগতো। আর বলবেন হুজুর মিষ্টি, এ আল্লাহ, মিষ্টি খেতে খেতে আমি বেহুশ। কয়টা খেয়েছি, কত কেজি খেয়েছি, পাশের আরেকজনকে হিসাব করতে হবে। আমার নিজের হুঁশ থাকে না মিষ্টি খেতে খেতে। কিন্তু হুজুর এমন একটা ব্যাধি আমার হয়েছে, ওই একটা মিষ্টি খেলেও 100 বার চিন্তা করে খেতে হয়। মিষ্টির আগে ট্যাবলেট, মিষ্টির পরেও ট্যাবলেট। গরু গোশত খেতে মন চায়, 1 কেজি খেয়েছি, এখন 2 পিস খাবো। খাওয়ার আগেও ট্যাবলেট, খাওয়ার পরেও ট্যাবলেট। এটা হলো স্বাভাবিক ও সারা বিশ্বময় জাতীয় না, ইন্টারন্যাশনাল একটা রোগ। সব ধরে সর্বপর্যায়ে সকল মানুষেরই এই ব্যাধিটা এমনভাবে গ্রাস করেছে, এমনভাবে ধরেছে, সর্বশ্রেণীর মানুষের মাঝে এই রোগটা ছড়িয়ে পড়েছে। রব্বে করিম যে রোজার বিধান দিয়েছেন, এই রোজার বিধানের মাধ্যমে আমার আপনার ডায়াবেটিসও দূর হয়ে যেতে পারে। এই রোজার মাধ্যমে আমার আপনার মাঝে ডায়াবেটিস ওই যে গবেষকের গবেষণায় দূর হয়ে যেতে পারে। আর একটা বিষয় উনি উল্লেখ করেছেন, শরীরে স্থূলতা দূর হয়ে যায়। শরীরে স্থূলতা দূর হয়ে যায় মানে মেদ। এই মেদের রোগে একটু খেলেই মেদ বেড়ে যায়। হাঁটাহাঁটি করতে হয়, মাইলকে মাইল সকালবেলা হাঁটি, দূর বহু দূর। আগে তো সকাল 8টার সময় ঘুম থেকে উঠতো, এখন আজানের পরপরই ঘুম থেকে ওঠে। সিস্টেম করে দিয়েছে, ফজরে ঘুম ভাঙে না। রব্বে কারীম এমন সিস্টেম করে দিলেন, ডায়াবেটিস স্থূলতা মেদ দিয়ে দিলেন। ফজরের আজানের সাথে সাথে উঠে 3 মাইল হাঁটে। ওই যে গবেষক বলেন যে রোজার মাধ্যমে এই মেদ স্থূলতা দূর হয়ে যায়, সেরে যায়। তাহলে এই যে গবেষক বলবো সায়েন্সের দৃষ্টিকোণ থেকে, এটা তো মানবে নিজে ডায়াবেটিস ও স্থূলতা মেদ দূর করার জন্য হলে আপনি কি করবে? রোজা রাখবে। উনি বলেছেন বর্তমান সময়ে 8 নাম্বার যে বিষয়টা উনি
বর্তমান সময়ে ভেজাল যুক্ত জিনিস খেতে খেতে মানুষ সর্বপর্যায়ের অধিকাংশ মানুষই বার্ধক্য জনিত রোগে ভুগতে থাকে। কঠিন বার্ধক্য, কঠিন থেকে কঠিন, বয়সটা আছে, হায়াত আছে, কিছুই করতে পারে না, অন্যজনের বোঝা হয়ে থাকতে হয়, বিছানায় শুয়ে থাকতে হয়। ওনার গবেষণায় উনি বলেছে কঠিনে বার্ধক্য থেকে মুক্ত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে রোজার মাধ্যমে। এজন্য ওই বার্ধক্য কঠিন, কঠিন থেকে কঠিন বার্ধক্য থেকে মুক্ত পাওয়ার জন্য হলেও তো রোজা রাখবে। আর ফজিলত বাদ দিলাম, আপনি যেটা খাবে ওটাই এখন খাওয়াচ্ছে। উনি আর উল্লেখ করেছেন 9 নম্বর যে বিষয়টা উল্লেখ করেছে, এই যে অনেক রোগের কথা তো উনি শনাক্ত করেছেন, কিন্তু আর অনেক রোগ রয়েছে ওনার ভাষ্য অনুবাদে। আমার গবেষণা থেকে যতটুকু পেয়েছি, আসলে গবেষণা তো সীমিত, এরপরে অনেক উপকার হয়তো রব্বে কারিম রেখেছেন, আরো হাজারো শত লাখ উপকার রব রেখেছেন। আমার সর্বোপরি কথা হলো রোজার মাধ্যমে সুস্থময় দীর্ঘ জীবন লাভ হবে। সুবহানাল্লাহ। কি হবে? টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শুধু একটু ডায়াবেটিস। টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, একটু ক্যান্সার আক্রান্ত। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু বার্ধক্যজনিত রোগে বেডে শুয়ে আছে। মূল্য কি আছে? কিছুরই মূল্য নেই। এজন্য প্রস্তুত হন রোজার মাধ্যমে দুনিয়াতে সুস্থ জিন্দেগি, আখিরাতে রোজে মাহশারে জান্নাতি সার্টিফিকেট আমি আর আপনি যেন পেয়ে যাই। এই গবেষণা অনুপাতেও হলেও আপনার তো আবার বেশি এটা বিশ্বাস হয়, এজন্য এদিকে দৃষ্টিপাত করে হলেও রোজা রাখে, দুনিয়াতে সুস্থ জীবন, আখিরাতে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى أتقاء في كل يوم وليلة، يعني في رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজের উপলক্ষ করে আসার তৌফিক দান করেছেন। সেই লক্ষ্যে মহান রবের শানে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই দুরূদ ও সালাম প্রেরণার্থে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই অবগত আছি আর কদিন পরে বিশেষ মাস রমাদান মুবারক শুরু হয়ে যাবে। রমাদান মুবারক এটা রবের পক্ষ থেকে আমাদের জন্য, মুমিনদের জন্য সুবর্ণ একটা সময়, সুবর্ণ একটা সুযোগ রব্বে কারীম স্পেশালি দিয়েছেন আমাদেরকে, যাতে করে এক মাসের আমল করে অনেক এগিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের সিজন হিসেবে বেশি বেশি আমল করে ডাবল ডাবল, তার চেয়ে ডাবল প্রতিদান গ্রহণ করার জন্য রব্বে কারীম আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আমলের সিজন, বেশি লাভবান হওয়ার সিজন আমাদেরকে রব দিয়েছে। রমাদান মুবারকে শাব্দিক বিশ্লেষণ, পারিভাষিক অর্থ, ইতিহাস, এগুলো আমরা প্রথমত জানব। রমাদান এই শব্দটা আরবি, আমরা বাংলায় বলে থাকি রমজান। এটা আসলে এই বাংলাটা আরবির সাথে মিল নেই, ভুল। রমাদান মুবারক আমরা বলি রমজান, বাংলা ভাষাভাষী বলে থাকি। রমাদান শব্দের মূল ধাতু হলো রমদ, এর আবিধানিক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। জ্বালিয়ে দেওয়ার অর্থের সাথে রমাদান মুবারকের সাথে সম্পর্ক কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, এ মাসে যেহেতু রব্বে কারীম মুমিন বান্দাদের গুনাহগুলো রহমতের দ্বারা জ্বালিয়ে দেয়, নিঃশেষ করে দেয়। রবের রহমতের কাছে সকল বান্দা অনেক হাজারো কোটি গুনাহ কিছুই না, রবের রহমতের কাছে এগুলো কিছুই না। রব্বে কারীম রহমতের দ্বারা সকল পাপাচারকে, সকল গুনাহ খাতাকে পুড়িয়ে দেন, জ্বালিয়ে দেন। এজন্য রমাদানকে রমাদান করে, রমাদান মাসকে রমাদান করে নামকরণ করা হয়েছে। তাফসীরে কাশফে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, জামাখশরী রহমাতুল্লাহি আলাইহি বলে, এ শব্দের আবিধানিক অর্থটা হলো সহ্য করা, কষ্ট ক্লেশ সহ্য করা। যেহেতু এ রমাদান মুবারক মাসে বান্দা পানাহার থেকে বিরত থাকে, পানাহার থেকে বিরত থেকে যে কষ্ট ক্লেশ সহ্য করে, এই কষ্টের দিকে লক্ষ্য রেখে রমাদানকে, রমাদান মুবারক এই মাসকে রমাদান করে নামকরণ করা হয়েছে। পারিভাষিক অর্থে রমাদান মুবারক বলা হয় রমাদান
সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটা হলো পারিভাষিক অর্থে রমাদান। রমাদান আমাদের পর্যন্ত সর্বপ্রথম কিভাবে এসেছে, একটা বিষয়, রমাদানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ওনারা মুহররমের রোজা রাখতেন। আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখের যে রোজা, এই রোজা রাখতেন এবং আইয়ামে বীজের রোজা রাখতেন, অর্থাৎ চন্দ্র মাসে 13, 14 এবং 15 প্রতি মাসে এই 13, 14, 15 তারিখের রোজা রাসূল আরবি ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাখতেন। রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, রোজা ফরজ করার আগে, রবের নির্দেশনা আসার আগে রাসূল আরবি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আশুরা রোজা রাখতেন, মুহররম মাসে রোজা রাখতেন, আবার প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রোজা রাখতেন। একটা পর্যায়ে দ্বিতীয় হিজরি সনের শাবান মাসের 10ম তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা এসে যায়, রমাদানুল মুবারক এই পুণ্যময় মাসটা রোজার বিধানের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রদান করা হয়। রাসূল আরবির প্রতি রব্বে করিম দয়া করে, মায়া করে রব্বে করিম রাসূল আরবির প্রতি এই পুণ্যময় মাসের বিধান দিয়ে দেন। রব্বে করিম কুরআন কারীমের 183 নম্বর আয়াত, সূরা বাকারার 183 নম্বর আয়াত, রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে করিম রমাদানের রোজা ফরজ বলে সাব্যস্ত করে দিলেন, রাসূলকে জানিয়ে দিলেন, এখন থেকে আগামী বছর থেকে শাবানের পরেই তো রমাদানুল মুবারক আসবে। এই রমাদানুল মুবারক থেকে রমজানের রোজা আপনার উপরে ফরজ করে দেওয়া হলো। শুধু তাই নয়, আপনার উপরে ফরজ এই রোজা শুধু আপনি ও আপনার উম্মতের জন্য নয়, এই রোজা আপনি আর আপনার উম্মতের প্রতি যে ফরজ করা হয়েছে এমন নয়, এই রোজা কিন্তু রাসূল পূর্বকার উম্মতদের জন্য এই রোজা ফরজ ছিল। এইভাবে হিজরি 2য় সনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজার বিধান দিয়ে দেওয়া হয়। আমরা তো যথার্থ প্রস্তুত রয়েছি, রমাদানুল মুবারকের রোজা আমরা যথাযথভাবে পালন করব। তবে প্রতিটা আমলের ব্যাপারে ফজিলত, লাভ জানা থাকা দরকার। আপনি একটা কাজ করবেন, ওই কাজের যদি লাভ না
থাকে তাহলে ওই কাজের প্রতি আগ্রহ বেশি একটা হবে না। ব্যবসায়ী ওই ব্যবসাটাই বেছে নেয় যেই ব্যবসায় বেশি লাভ হয়, কারণ যেই ব্যবসায় বেশি লাভ হয় ওই ব্যবসাটাই সবাই চয়েস করে, কারণ লাভ বেশি। হ্যাঁ, পরবর্তী সময়ে লস হতে পারে, তবে প্রাথমিক পর্যায়ে কেউ লস হবে মনে করে কোনো ব্যবসায় শুরু করে না। এজন্য প্রতিটা আমলেরও ফজিলত জানা থাকা দরকার। ফজিলত কি? রমাদানুল মুবারক আমরা রোজা রাখবো, এ রোজা রাখলে কি আমাদের লাভ হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন, রব্বে করিম কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, রব্বে করিম কুরআনুল কারীমে উল্লেখ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে করিম বলে এ রোজা এজন্যই আমি রব দিয়েছি, এ রোজার মাধ্যমে বান্দা, প্রতিটা বান্দা মুত্তাকি হয়ে যাবে, এমন মুত্তাকি হয়ে যাবে, আমি রবকে এমন ভাবে ভয় করবে, তাকওয়া এমন ভাবে অর্জন হবে, বান্দা দুনিয়া থেকে জান্নাতি সাব্যস্ত হয়ে মৃত্যুবরণ করবে। হাদিসে পাকে ফজিলত, অসংখ্য ফজিলত বর্ণনা হয়েছে। মিশকাত শরীফের হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শাবান মাসের শেষ তারিখে রাসূল আরবি সাহাবায়ে কেরামদেরকে সমবেত করলেন, সমবেত করে সাহাবায়ে কেরামের মাঝে এই মেসেজটা পৌঁছে দিলেন। সাহাবায়ে কেরামকে রাসূল আরবি বললেন, ওহো লোক সকল, জেনে রাখো রব্বে কারীম তোমাদেরকে এমন একটা মাস দিয়েছেন, রব্বে কারীম এমন একটা মাস দিয়েছেন তোমাদেরকে, স্পেশাল ভাবে একটা মাস দিয়েছেন, যে মাসে এমন একটা রজনী রয়েছে, যে রজনী এমন হাজার মাসের চাইতে উত্তম হবে, এমন একটা মাস রব দিবেন যে মাসে একটা রজনী রয়েছে, ওই রজনীটা লাইলাতুল কদর নামে একটা রজনী, ওই রজনী হাজার মাসের চাইতে উত্তম হবে। সুবহানাল্লাহ। ওই যে রব্বে কারীম সূরাতুল কদরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বে কারীম উদাত্ত ভাষায় বলে দিলেন, লাইলাতুল কদর এ তো সেই রজনী, যে রজনী হাজারো মাসের চাইতে উত্তম হবে। তো এই যে রাসূল আরবি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই এমন একটা রজনী দেওয়া হবে, যে রজনী হাজারো মাসের চাইতে উত্তম হবে। এত ফজিলতপূর্ণ একটা রাত্রি রব্বে কারীম ওই রাত্রে দিবেন, এত ফজিলতপূর্ণ একটা রাত্রি রমজানুল মুবারক নামক এই মাসে রব্বে কারীম তোমাদেরকে দান করবেন। সাথে সাথে রাসূল আরবি আরো বলেন, রব্বে কারীম এত সওয়াব এই মাসে দিবেন, এই মাসের একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমপরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল আরবি বলেন, এ মাসে নফল করলে অন্য মাসের ফরজ, আবার এ মাসে যদি ফরজ একটা ইবাদত কেউ করে তাহলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব সে পেয়ে যাবে।
এই যে ফজিলত, এত লাভ, ছোট্ট একটা ইবাদত আমি করব, অন্য মাসে আমি যদি একটা ফরজ আদায় করি, এ মাসে যদি একটা ফরজ আদায় করি, এই ফরজটাই একটা ফরজ 70টা ফরজের সমপরিমাণ হয়ে যাবে। তাহলে কতটুকু গুরুত্ববহ এ মাস, আপনিও আমাদের জন্য কত বড় নিয়ামত। দ্বিতীয় নাম্বার ফজিলত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন শানুস সাবরি, এ মাসটা সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। রাসূল নবী বলেন শানুস সাবরি, এ মাস সবরের মাস, ধৈর্য ধারণ করার মাস। আমি আর আপনি তো বুঝি মুসিবতে শুধু ধৈর্য ধারণ করতে হয়, না না, মুসিবতে তো ধৈর্য ধারণ করতে হবে। সবচেয়ে বড় ধৈর্য ধারণ হলো ইবাদতের মাঝে, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। ইবাদত করতেছেন, ধৈর্যের সাথে ইবাদত করতে হবে। ওই যে নামাজ আসে সবার পরে, আবার নামাজের থেকে, মসজিদ থেকে আবার বের হয়ে যায় সবার আগে, এটা সবের বান্দার আমল এরকম হতে পারে না। ইবাদতের বেলায় অনেকে তো ধৈর্য করেই না, কিসের ইবাদত আর কিসের মুসিবত। মুসিবত ইবাদত তো করেই না, মুসিবত এসেছে একটা পর্যায়ে গিয়ে রবকে গালি দেয়, নাউজুবিল্লাহ, বলতে থাকে সন্তান অসুস্থ, বলে আল্লাহ শুধু আমার কোলাগাড়ি দেখে, প্রতি মাসেই অসুস্থ আর কারো দেখে না, বেসাবরি। এ মুসিবতেই তো ধৈর্য ধারণ করে না, ইবাদতে ধৈর্য ধারণ কেমনে করবে? ইবাদত করেই না, জানেই না ইবাদতেও ধৈর্য ধারণ করতে হয়। আসলে মৌলিক ধৈর্য যেটা আমরা জানি না, ইবাদতে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্যের সাথে নামাজ, ধৈর্যের সাথে রোজা, ধৈর্যের সাথে তিলাওয়াতুল কুরআন, সব ইবাদত ধৈর্যের সাথে করতে হবে। কারণ এখন তো ধৈর্যশীল সাবির ইবাদত করনেওয়ালার বড়ই অভাব, পাওয়া যায় না। নামাজ পড়নেওয়ালা জনসংখ্যা হিসেবে অনেক কম, যারাই পড়ে এদের মাঝেও ধৈর্যশীল মুসল্লির সংখ্যা অনেক কম। এজন্য রাসূল নবী বলেন শানুস সাবরি, ধৈর্য ধারণের মাস এটা। ধৈর্যের সাথে রোজা পালন করবে, ধৈর্যের সাথে কিয়ামুল লাইল করবে, ধৈর্য সহকারে রোজা আদায় করবে, আবার ধৈর্যের সাথে কিয়ামুল লাইল রজনীতে দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদতে মশগুল থাকবে। রাসূল নবী আরো বলেন ওয়া শাহরুল মুআসাত, এই মাসটা হলো সহানুভূতির মাস। ওই যে রাসূল নবী সবর সম্পর্কে আরেকটা কথা বলেছেন, রাসূল নবী সবর সম্পর্কে একটা হাদিস উল্লেখ করেছেন। রাসূল নবী বলেন as-sabru sawabuhu al-jannah, যে ধৈর্য ধারণ করতে পারবে সে সফল কাম। as-sabru sawabuhu al-jannah, সবরের প্রতিদান একমাত্র হলো জান্নাত। সুবহানাল্লাহ, সবরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। যারা সবর করেছে আবার অটল থেকেছে, রবের দিকে অভিযোগের আঙ্গুল উঠায় নাই, তারা এই সবরের প্রতিদানে জান্নাত পেয়ে যাবে। রব্বে কারীম সবরের মাধ্যমে বান্দাকে দরজা
দিবেন। তাহলে সবর করতে হবে, সবরের সাথে আমল করতে হবে। রাসূল আগামী আরো বলেন, ওয়াশাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো সহানুভূতি দেখানোর মাস। একে অপরের প্রতি সহানুভূতি দেখাবে। একজন সমস্যায় আছে, সমাধান করবে। অমুকের ঘরে খাবার নাই, খাবার দিয়ে আসবে। রমাদান মুবারক পেরিয়ে ঈদ চলে আসতেছে, আমি তো একাধিক কাপড় কিনেছি নতুন, পার্শ্ববর্তী ঘরে একটা নতুন কাপড় কিনতে পারে নাই। সহানুভূতি দেখিয়ে তাকে নতুন কাপড়ের ব্যবস্থা করতে হবে। সার্বিক বিবেচনায় সহানুভূতি দেখাতে হবে, সর্বোচ্চ সহানুভূতি দেখাতে হবে। ওই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফফাফা আন মুলুকি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রাসূল আরবি বলেন, যে ব্যক্তি তার অধীনস্থের ব্যাপারে, অধীনস্থের উপরে তার যে নির্ধারিত কাজ আছে ওই কাজগুলোকে হালকা করে দিবে, সহানুভূতি দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিকের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার শুধু তাই নয়, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তাহলে সার্বিক বিবেচনায় সকল পর্যায়ের মানুষের উপরে, সর্বপর্যায়ের মানুষের সাথে সহানুভূতি দেখাতে হবে। এমনকি অধীনস্থদের উপরে যে কাজগুলো আছে ওই কাজগুলো হালকা করে দিতে হবে। রাসূল বললে সহানুভূতি দেখাতে হবে, কাজকে হালকা করতে হবে। আর আমাদের দেশের সিস্টেম হলো, রমাদানুল মুবারক যখন এসেছে, এবার কাজের চাপ অন্য মাসের চাইতেও বেড়ে যায়। কারণ সামনে ঈদ আসতেছে, মালিক ব্যবসা করবে, সারা বছরের ব্যবসা ঈদে হবে। ওই যে চোখে দেখে অনেক লাভবান হলাম, কিন্তু অনেক অধীনস্থ আছে, এত চাপের কারণে রোজা রাখতে পারে। আশা ছিল রোজা রাখবে, কিন্তু কাজের চাপের কারণে রোজা রাখতে পারে না। স্বাভাবিক দৃষ্টিকোণেও যদি আমি দেখি লাভবান হলাম, এই লাভবান হওয়া প্রকৃতপক্ষে লাভবান নয়। এই যে ফজিলত, আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মাসটা এমন মাস, ওয়া শাহরুন ইযাদু ফীহি রিজকুল মুমিন। শাহরুন ইযাদু ফীহি রিজকুল মুমিন, এটা এমন মাস যে মাসে মুমিন বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, রিজিকে বরকত দেওয়া হয়। ওই দেখেন না, ইফতার খাবেন বরকতি খাবার, সেহরি খাবেন বরকতি খাবার, সব আর সব রব্বে কারীম সর্বোপরি বরকত দান করেন। এই যে বারাকাত, এই মাসের জন্য স্পেশাল বারাকাত রব্বে কারীম নাযিল করেন। এই বারাকাতের মাধ্যমে বান্দা তৃপ্ত থাকে, অল্প যদি হয় তাতেও বান্দা তৃপ্তি পায়। এই তৃপ্তিটা রব্বে কারীম জান্নাতি তৃপ্তি বান্দাকে দান করেন। আর একটা ফজিলত, যত আসমানি কিতাব রমাদানুল মুবারক নাযিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, এই যে বড় কিতাবগুলি রমাদানুল মুবারক মাসে নাযিল হয়েছে, এমনকি সবচেয়ে বড় বিষয় হলো আমাদের কাছে যে কুরআনুল কারীম আমরা তিলাওয়াত করি, রব্বে কারীম
এই কুরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নিয়ে এসেছেন, দুনিয়ার আসমানে অবতরণ করাইছেন। কুরআনুল কারীম একসাথে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতরণ করেছে। রব্বে কারীম সূরা বাকারা 185 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বে কারীম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কুরআনুল কারীম ঐশী বাণী, শরিয়াতে ইসলামিয়ার যার উপরে ভিত্তি রাখে সেই ঐশী বাণী কুরআনুল কারীম রমাদান মুবারক মাসে নাযিল করেছেন। এটা থেকে বোঝা যায় এই মাসটা কত গুরুত্বপূর্ণ, এই মাসের আমলগুলো এরকমই গুরুত্ব বহ রাখে। আরেকটা ফাজিলত মিশকাত শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমাদান মুবারকের প্রথম রজনীতে রাসূল আরবী সকল সাহাবায়ে কেরামের সামনে খুতবা রাখলেন, হামদ ও সানার পরে বললেন, হে লোক সকল, তোমরা শুনে রাখো, রমাদান মুবারক এই মাসে তোমাদের চিরশত্রু শয়তানের বিরুদ্ধে তোমাদের পক্ষ থেকে তোমাদের রব একমাত্র যথেষ্ট হয়ে যাবে। শয়তান তোমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিতে পারবে না। রব্বে কারীম জিঞ্জিরাবদ্ধ করে দিবে, তোমরা স্বাচ্ছন্দ্যে রমাদান মুবারকের রোজা ও আমলগুলো করতে পারবা। শয়তানের বিরুদ্ধে তোমাদের রব একাই যথেষ্ট থাকবে, পেরেশানির কোনো কারণ নাই। রব্বে কারীম শুধু তোমাদের থেকে ইবাদত চায়, গোলামি চান। আবার ওই রব্বে কারীম তোমাদের সাথে ওয়াদাও করেছেন, দোয়া করবা, দোয়াগুলো কবুল হয়ে যাবে। কারণ রব্বে কারীম সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। রব্বে কারীম বলেছেন, বান্দা আমি রব, তুই ডাক, যখনই ডাক দিবি আমি রব তখনই সাড়া দেব। সুবহানাল্লাহ। রব্বে কারীম সাড়া দিবেন, অর্থাৎ আমি দোয়া করব, রব আমার দোয়া কবুল করবে। দোয়া কবুলের জন্যই তো রব্বে কারীম স্পেশাল মাস দিয়েছেন, স্পেশাল ইবাদত দিয়েছেন। এই স্পেশাল ইবাদতের মাধ্যমে আমি আর আপনি রবের স্পেশাল বান্দা হিসেবে বিবেচিত হয়ে যাব। রাসূল আরবী আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা শয়তানের সাথে 7 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এমন 7 জন ফেরেশতা নিযুক্ত করবেন, এই ফেরেশতা থাকার কারণে কোনোভাবেই শয়তান বনি আদমকে প্ররোচনা দিতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। এজন্য কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় রমাদান মুবারকের আমল তোমরা করতে থাকবা। ওই শয়তানের বিরুদ্ধে আমার রব একাই যথেষ্ট হয়ে যাবে। সবচেয়ে বড় ফজিলত হলো রমাদান মুবারককে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভাগ হলো রমাদান মুবারকের প্রথম দশককে রহমত বলা হয়, এই 10 দিনের রহমত। দ্বিতীয় ধাপের 10 দিন মাগফিরাত, তৃতীয় ধাপের শেষ দশক হলো নাজাত।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দশকের রহমতে ইয়াগশাকুমুল্লাহু ফীহি ফায়ানজিলুর রাহমাতা। তাবরানী শরীফের হাদিস। রাসূল আরবি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দশকে বিশেষ রহমত দ্বারা বেষ্টন করে রাখেন, বিশেষ রহমত দ্বারা বেষ্টন করে রাখেন। যারা সিয়াম সাধন করবে তাদের জন্যই রব্বে কারীম এই রহমতগুলো বাজেট রাখবে। ওই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না শাকিয়া মান হারুমা ফীহি, ইন্না শাকিয়া মান হারুমা ফীহি রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল। তাবরানী শরীফের হাদিস। রাসূল আরবি বলেন, এমন একজন বান্দা যে রমজান পেয়েছে আবার রহমতের 10 দিনও পেয়েছে, তবে রবের পক্ষ থেকে রহমত আদায় করতে পারে নাই, এর চাইতে হতভাগ্য বান্দার হতে পারে না। কারণ দুনিয়ার জমিনে কোন কর্মচারীকে মালিকে যদি বলে, গত মাসে তো বেতন ছিল 10,000 টাকা, এ মাসে ওই কাজই করবে, কোনো বর্ধিত কাজ করতে হবে না, গত মাসে যে কাজ করেছে ওই কাজই করবি। গত মাসে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করেছিস, এ মাসেও 8 ঘন্টা ডিউটি করবি, তবে গত মাসে বেতন ছিল 10,000, এ মাস থেকে বেতন করে দেব 20,000 টাকা। এমন কোন ওয়ার্কার পাওয়া যাবে না, এমন কোন শ্রমিক পাওয়া যাবে না যে শ্রমিক এই মাসে ডিউটি করবে না, ডিউটি না করে ঘরে শুয়ে থাকবে, এমন কাউকে পাওয়া যাবে না। সর্বোচ্চ অলস শ্রমিকটাও সবার আগে গেটে দাঁড়িয়ে থাকবে, সময় হওয়ার আগে গেটে দাঁড়িয়ে আছে, তার কারণ ও শ্রমিক বুঝে গেছে এ মাসে আমার ডাবল লাভ হইতেছে। এত সুযোগ দেওয়ার পরে, বেতন ডাবল হওয়ার পরেও যদি কোনো ওয়ার্কার শক্তি সামর্থ্য কোনো সমস্যা না থাকার পরেও যদি কাজে না যায়, তাহলে সকল মানুষ, সব ওয়ার্কাররা ওই শ্রমিকরে বলবে, হতভাগা, গত মাসে কাজে গেলি, এ মাসে যাস না কেন, এই মাসে তো বেতন ডাবল হবে। ওই যে সিস্টেমটা এরকমই, রব্বে কারীম স্পেশাল রহমত দিবেন, কিন্তু আমি আর আপনি এত উদাসীন, এ রহমত নেওয়ার জন্য আমি আর আপনি প্রস্তুত না। এজন্য রাসূল আরবি বলেন, যে বান্দা রহমতের 10 দিন পেয়েও রহমত গ্রহণ করতে পারলো না, অর্জন করতে পারলো না, এর মতো হতভাগ্য বান্দা আর হতে পারে না। রাসূল আরবি ওই যে দ্বিতীয় দশক মাগফিরাত, রাসূল আরবি তাবরানী শরীফের হাদিসে বলেন, ওয়া ইয়াহুতুল খাতায়া, রব্বে কারীম এই দশকে ক্ষমা করে থাকেন, সব গুনাহ মোচন করে থাকেন, রব্বে কারীম সব গুনাহকে maaf করে দিয়ে থাকেন, অধিক হারে maaf করে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মাগফিরাত কোন বান্দা পেয়েছে, মাগফিরাত অর্জন করতে পারে নাই, এর চাইতে হতভাগ্য বান্দা আর হতে পারে না। রাসূল আরবি বলেন, বাউদা মান আদরাকা রমাদান, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ। রাসূল আরবি বলেন, ও বান্দা
বান্দা কতই না হতভাগ্য। মুস্তাদরাকে হাকিমের হাদিস, ও বান্দা কতই না হতভাগ্য যে রমজান পেয়েছে কিন্তু নিজের জন্য মাগফিরাত অর্জন করতে পারে নাই। এর চাইতে হতভাগ্য বান্দার দুনিয়াতে হতে পারে না। ক্ষমা নিতে হবে, এটা তো ক্ষমা অর্জনের মাস, প্রতিযোগী হতে হবে। আর কারণ ক্ষমাশীল বান্দাদের মাঝে অন্তর্ভুক্ত হোক আর না হোক, আমার নামটা রবের রেজিস্টারে ক্ষমাশীল বান্দাদের মাঝে রবের রেজিস্টারে এমন লিস্টে আমার নামটা থাকতে হবে যেই লিস্টের বান্দাদেরকে রব্বে কারীম ক্ষমা দিয়েছে। কারণ ওই যে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ওয়াতাকা ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান। রাসূল নবী বলেছেন, রমাদান মুবারকের প্রতিদিনই রব কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করে থাকে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তাহলে মনে করেন প্রতিদিনই রব্বে কারীম যে সংখ্যক মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছেন, আমি আর আপনি যদি এই মানুষদের মাঝে অন্তর্ভুক্ত না থাকতে পারি, মনে করতে হবে আমি একজন কপাল পোড়া হবে। কপাল পুড়ে যদি যায়, এ কপাল দুনিয়াতে তো হালকা পোড়া দেখা যায় না, রোজে মাহশারে সর্বোচ্চ পোড়া পড়বে। এজন্য পোড়া কপালটারে আবারও জোড়া লাগা, ইবাদতের মাধ্যমে, রবের দাসত্বের মাধ্যমে কপালটারে জোড়া লাগা, এমন জোড়া লাগাবে এ জোড়া যেন আর কখনো ছোটে। এ কপালের মাধ্যমে যেন জান্নাত পাওয়া যায়, এমন প্রিপারেশন নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওই দেখেন রব্বে কারীম আবার ঘোষণা করতেছেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো অনেক দোয়া করি। রাসূল নবী বলেন, রমাদানুল মুবারকে প্রতিদিনে প্রতিটা বান্দা আমরা যে দোয়া করি না কেন, আমরা অনেক দোয়ার সাথে করে ফেলি। রাসূল নবী বলেন, প্রতিটা মুমিন বান্দার যারা রবের কাছে দোয়া করে প্রতিদিন অন্তত একটা হলে দোয়া কবুল হয়। রাসূল নবী বলেন, ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলাতিন দাওয়াতান মুস্তাজাবা। রাসূল নবী বলেন, প্রতিটা মুমিন বান্দা যারা রবের কাছে দোয়া করে, এই মুমিন বান্দাদের প্রতিদিনে অন্তত একটা হলেও দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া করতে থাকলাম, দোয়া কবুল হবে। আপনি এখন বলবেন, হুজুর আমি তো দোয়া করি, দোয়া তো কবুল হয় না। দোয়া আসলে কবুল হয় আমরা বুঝতে পারি না। দুনিয়াতে এ দোয়ার প্রতিদান না পাওয়া গেলেও আখিরাতে পাবো। আপনি তো সুযোগ সন্ধানী মানুষ, এখন বলবে তাহলে 30 দিনের প্রথম দিনই দোয়া করবো, না আমারে কোটিপতি বানিয়ে দাও। একটাই দোয়া করে একটাতে দোয়া কবুল করবে, বেশি যাবে না। 30 দিনের প্রতিদিন বলবো, না আমারে কোটিপতি বানিয়ে দাও। আপনি বলবেন কবুল তো হলো না, বলবো কবুল হয়েছে, আপনার উপর হয়তো মুসিবত ছিল, ওটা দূর হয়ে গেছে। তাও যদি না হয়, রব্বে কারীম এই দোয়ার প্রতিদান দুনিয়াতে না হলেও
আপনাকে আরো জেতাতে যাচ্ছে। রোজে মাহশারে এর প্রতিদান আপনাকে রব দিয়ে দিবে। আপনি তো দুনিয়াকে কোটি টাকা চেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, এজন্য রব্বে কারীম মায়া করে দয়া করে এটা সুইস ব্যাংকে রাখতেছে। ওই ব্যাংক যেদিন খুলবে, অ্যাকাউন্টটা খুলবে, ওই দিন আপনি বুঝতে পারবেন, হ্যাঁ দুনিয়াতে দোয়া করেছিলাম, আফসোস করেছি পাইলাম না, আসলে তো দেখতেছি সবই তো আখিরাতে এসে পেয়ে গেলাম। আরেকটা ফজিলত, রব্বে কারীম যারা রোজা রাখে, রবের সন্তুষ্টির জন্য রোজা রাখে, রাসূল আরবি বলেন এই যে রোজাদারের মুখের যে একটা গন্ধ বের হয়, একজন আরেকজনের কাছে কাছাকাছি দাঁড়িয়ে কথা বলা যায় না, একটা গন্ধ প্রকাশ পায়। আমি আর আপনি গন্ধ মনে করলে রাসূল আরবি বলেন রবের কাছে এই গন্ধটা মিশক আম্বরের চাইতে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আপনি আমি গন্ধ পাই, কিন্তু এই গন্ধে রব্বে কারীম মিশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি পায়। তাহলে দেখে কত মর্যাদাপূর্ণ। আরেকটা ফজিলত হলো রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল মাখলুকাত দোয়া করতে থাকে। বিশেষ করে এমনকি সমুদ্রের মাছ যারা রয়েছে, ছোট বড় যত মাছ আছে, তারাও রোজাদারের জন্য সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারের সময় পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনার জন্য সবাই দোয়া করে, আমি আর আপনি বুঝতে পারি না, সকল মাখলুকাত দোয়া করে, এমনকি সমুদ্রের মাছ আপনার জন্য মাগফিরাতের দোয়া করে। কেন করে? আপনি রোজাদার। এজন্য আমি গুনাহগার, আমার দোয়া কবুল হচ্ছে কিনা হচ্ছে সেটা পরের বিষয়, তবে রোজাদার হওয়ার মাধ্যমে অন্য অন্য মাখলুকের মাকবুল দোয়ার অধিকারী আমাকে আপনাকে হতে হবে। নাকি শুধু রোজা না রেখে দোয়া করবে? না, রোজা রেখে দেন। আমি দোয়া করলে যতটুকু কাজে লাগবে তার চাইতে সকল মাখলুকাত, এমন মাখলুক আছে রবের মাকবুল, সে দোয়া করতেছে, দোয়া লেগে যাবে। রব্বে কারীম রমাদানের মুবারকে প্রতিদিন জান্নাতগুলোকে নতুন আঙ্গিকে সাজাতে থাকেন, ঐশ্বর্য বাড়াতে থাকেন। রব্বে কারীম জান্নাতকে উপলক্ষ করে বলেন, জান্নাতকে সম্বোধন করে বলেন, হে জান্নাত, আমার বান্দা তোকে পাওয়ার জন্য দুনিয়াতে কত কষ্ট ক্লেশ সহ্য করতেছে, তুই প্রস্তুত থাক আমার বান্দা, দুনিয়ার কষ্ট ক্লেশ সহ্য করে একটা পর্যায়ে তোর মতো জান্নাতে আমার বান্দা স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য অচিরে চলে আসবে। জান্নাতকে সাজা, নতুন নতুন আঙ্গিকে প্রতিদিন সাজা, আর বলতে থাকে তোকে ভোগ করার জন্য আমার প্রিয় বান্দারা দুনিয়ার কষ্ট ক্লেশ সহ্য করে অচিরেই চলে আসবে। সুবহানাল্লাহ। আপনার জন্য রোজা রাখলে কষ্ট হবে, রব জানেন, তারাবি পড়তে কষ্ট হবে, রব জানেন। এই কষ্টের বিনিময়ে তো ওই যে জান্নাত পাওয়া যায়। রাসূল নবী বলেন রমাদানের মুবারকের শেষ দিকে রব্বে কারীম
সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, একদম সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। ওই সাধারণ ক্ষমা আমি আর আপনি যেন অর্জন করতে পারি। সাধারণ ক্ষমা মানে ব্যাপক ক্ষমা। এই ক্ষমাশীল বান্দাদের মাঝেও যদি আমি আর আপনি আমাদের নিজের নামটা লেখাতে না পারি, তাহলে এর মতো হতভাগ্য বান্দা দুনিয়াতে আর কেউ হতে পারে না। মনে করেন একটা বিদ্যালয়ে 1000 স্টুডেন্ট, একটা ক্লাসে 1000 স্টুডেন্ট, 999 জন পাস করেছে। অন্যান্য বছর তো মনে করেন অনেক ফেল যায়, কত বছর 50% ফেল যায়, কত বছর 80% ফেল যায়। কিন্তু এমন একটা বছর এসেছে যে বছরে 999 জনই পাস করেছে, একজন ফেল করেছে। আচ্ছা বলেন তো, সারা এলাকার মানুষ এই স্টুডেন্টকে কতটুকু দুর্ভাগ্য মনে করবে? বিষয়টা এরকম, ব্যাপক হারে রব ক্ষমা করে দিবেন। এই সাধারণ ক্ষমার মাঝে যদি আমি আর আপনি নিজের নামটা লেখাতে না পারি, তাহলে মনে করবেন আমার আপনার চাইতে হতভাগ্য বান্দা দুনিয়াতে আর একজন নাই। এজন্য যেমন হাজারের মাঝে একটা স্টুডেন্ট ফেল করলে যেমন আমরা তিরস্কারের নজরে দেখি, ভৎসনা দিই, হতভাগ্য বলি, অনুরূপভাবে নিজের বিবেচনা করবে। সাধারণ ক্ষমাতেও যদি আমি আর আপনি নিজের নামটা লেখাতে না পারি, মনে করবেন দুনিয়াতে সর্বোচ্চ পর্যায়ের হতভাগ্য আমি। এজন্য সিয়াম সাধনের মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে যতই কষ্ট হোক না কেন নিজের কপালটা খোলার চেষ্টা করবে। অন্তত যেন স্পেশাল না হলেও সাধারণ ক্ষমা প্রাপ্তদের কাতারে আমার আপনার নামটা লেখা হয়ে যায়। তা না হলে কিন্তু দুনিয়াতে তো রং ঢঙে দুদিনের দুনিয়া পার হয়ে যাবে, কিন্তু রোজে মাহশারে ধরা পড়ে যাবে। এই যে কোরআন হাদিসে বর্ণিত যে ফজিলতগুলো বর্ণনা করা হলো, এই ফজিলতের দিকে তাকালে মনে হয়, এই ফজিলতগুলোর দিকে দৃষ্টি দিলে মনে হয় একজন মানুষের যতই লস হয়ে যাক না কেন, যতই কষ্ট হোক না কেন, রমাদানুল মুবারকের রোজা ছাড়বে না, জীবন যাবে রোজা ছাড়বে না। যতই কষ্ট হোক না কেন কিয়ামুল লাইল ছাড়বে না, সারা মাসটা ইবাদতে কাটিয়ে দেবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমরা কোরআন হাদিসের এলাভের কথাগুলো আমরা বলে থাকি বাকি, নগদ মনে করি না। আমরা নগদ মনে করি আমি যে দিন মজুরের কাজ করলাম, দিন শেষে 500 টাকা আমাকে হাজিরা দিল, 500 টাকা আমাকে মজুরি দিল, এটা হলো নগদ। কোরআন হাদিসে যতই ফজিলত বলা হোক, এই ফজিলতকে অনেকে আমরা বলে থাকি এটা তো বাকি। নগদে বিশ্বাসী হয়ে ফজিলতের দিকে না তাকিয়ে সকল নগদ, প্রকৃত নগদকে আপনি হারাচ্ছেন। এজন্য এই নগদ যদি আপনি ছলে বলে কৌশলে শয়তানের ধোঁকায় পড়ে এই যে নগদ, মূল নগদ আপনি হারাচ্ছেন, বুঝতে পারবেন রোজে মাহশারে কোনটা নগদ আর কোনটা বাকি। নগদ আর বাকি হিসাব ওই দিনও করতে পারবেন, আজ হবে না। আজ তো শুধু টাকা দেখেন, টাকা, স্বার্থ। কোন স্বার্থ প্রকৃত স্বার্থ, এটা রোজে মাহশারে বুঝে আসবে। এটা হলো কোরআন ও হাদিসের ভাষ্য অনুবাদের ফজিলত। তবে আমাদের তো ভিতরে আঘাত করে না, লাভ মনে হয় না। শুধু জাগতিক
কে কি বলল, কোন সায়েন্সের দৃষ্টিকোণ থেকে কি বলে, অমক গবেষক কি বলে, এটা আমরা যতটুকু খাই কোরআন ও হাদিসের ভাষ্য শুনি ঠিক, আবার বলেও মানতে হবে, কিন্তু মানি বুঝি না। আপনি যখন বলবেন সে আরো, আমি যদি একজনকে বলি সে উল্টা ওয়াজ শুরু করে দেবে, সে অনেক জানে, অনেক লাভ, কিন্তু মানার বেলা নেই। লাভ সে জানে, আমি যতটুকু লাভ জানি সে আরো বেশি লাভ শোনায় দেবে। এটা হলো কোরআন ও হাদিসের লাভের ব্যাপারে দৃষ্টিভঙ্গি। তবে দুনিয়ার কোন গবেষক যদি বলে তাহলে খুব মনোযোগ, হ্যাঁ আসলেই হবে। দুর্বল ইমাম রমাদান মুবারকের যত ফজিলত উপকারিতা গেছে এ পর্যন্ত কোরআন ও হাদিসে বর্ণিত। এবার আসে আপনি যেটা খান ওটাই এখন দেব। এক গবেষক জাপানের একজন সায়েন্টিস্ট গবেষণা করেছে রমাদানুল মুবারক নিয়ে, মানুষ যে রোজা রাখে এটা নিয়ে। ইসলাম যে আমাদেরকে রমাদানুল মুবারকে রোজার বিধান দিল, এটা আসলে কতটুকু উপকারী ওনার দৃষ্টিভঙ্গিতে ছিল। এটা তো শুধু উপোস থাকা হয়, উপকার কি দেখা যায়। উনি জাপানের সায়েন্টিস্ট ইউসুনোরি ওসিমি নামক এই গবেষক, সায়েন্সিক একজন মানুষ। উনি গবেষণা করেছে, দীর্ঘকাল গবেষণা করার পরে 2016 সালে প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন গবেষণা করেছেন রমাদানুল মুবারকের রোজা নিয়ে। রোজা যে আমরা রাখি আসলে উপকার দ্বারা কি হয়, সায়েন্সের দৃষ্টিকোণ থেকে উনি তার কোরআন হাদিস কোন সব পাওয়া যাবে সেটা নয়, দেহের জন্য, মানুষের জন্য মৌলিক কি, দেহের জন্য কি উপকার হয় উনি এটা বের করার চেষ্টা করেছেন। এমন উপকার বের হয়েছে 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছে। সুবহানাল্লাহ। কোরআন হাদিস তো সে ফলো করবে না, শুধু সে জানতে চেয়েছে জান্নাত পাবে, এটা পাবে, সেটা পাবে, এটা কথা নয়। এই রোজা আসলে মানব দেহের জন্য আসলে দুনিয়াতে কোনো উপকার আছে কি না, এটা বের করার চেষ্টা করেছে। আপনি যেটা খাবেন ওটাই বলা হচ্ছে। এই গবেষক অনেক উপকার বের করেছে, প্রায় 9টার মতো মানব দেহের উপকারিতা উল্লেখ করেছে। এই সায়েন্টিস্ট বের করেছে রোজার মাধ্যমে একজন মানুষের দেহে কতগুলো উপকার হয়ে থাকে। উনি বলেন মানব দেহের জন্য রোজা এতটুকু উপকারিতা যে, এতটা উপকারী যে মানুষ রোজা রাখে। এই রোজার মাধ্যমে দেহের যে সেলগুলো আছে, দেহের যে কোষগুলো আছে, এই কোষগুলো প্রতিটা কোষ রমাদানুল মুবারকের রোজা রাখার মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। মানুষের যে দেহের কোষগুলো আছে, এই কোষগুলো নতুন উদ্যমে রোজা রাখার কারণে এমন পরিষ্কার হয় যেটা অন্য কোনো বিষয়ের মাধ্যমে এতটা পরিষ্কার হয় না। গবেষণা করেছে মানুষের যে শরীরের কোষগুলো আছে, কোষগুলো একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে যায় রোজা রাখার মাধ্যমে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা উনি উল্লেখ করেছে, ক্যান্সার সেল, অর্থাৎ ক্যান্সার হয়তো কিছু কিছু ছোট ছোট কোষ থাকে, এই ক্যান্সার সেল রোজা রাখার মাধ্যমে মরে যায়, একদম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় একমাত্র রোজার মাধ্যমে। রোজা রাখার দ্বারাই ক্যান্সারের সেলগুলো, কোষগুলো এমনভাবে ধ্বংস হয় যেটা স্বাভাবিক নিয়মে ধ্বংস হয়
জ্বালা পোড়া হয় রমাদান মুবারকের রোজা রাখার দ্বারায় মানুষের পাকস্থলীতে যে প্রদাহ হয় এই প্রদাহ রোজা রাখার মাধ্যমে উপশম হয়ে যায়। সুবহানাল্লাহ। কত ওষুধে প্রদাহের জন্য, পাকস্থলীর অসুস্থতার জন্য কত রকমের ওষুধ আমি আর আপনি পান করি, আমি আর আপনি কত ধরনের ওষুধ খাই, কিন্তু কাজ হয় না। এই গবেষক বলেন রোজার মাধ্যমে মানুষের পাকস্থলীর প্রদাহ উপশম হয়ে যায়, উপশম হয়ে যাবে। কারণ সারাদিন না খাওয়াতে পাকস্থলীতে এমন একটা সিস্টেম হয়ে যায়, এই যে প্রদাহ ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে, এক পর্যায়ে গিয়ে এটা একদম নিঃশেষ হয়ে যায়। উনি আরো উল্লেখ করেছেন রমাদান মুবারকের রোজার মাধ্যমে 4 নাম্বার যে উপকারিতা হয়, যে উপকারটা হয় রোজার মাধ্যমে মানুষের ব্রেন বেশি করে কাজ করা শুরু করে, ব্রেন কার্যকারিতা বেশি পায় রমাদান মুবারকের রোজার কারণে। দৈহিক যে গবেষণা উনি করেছেন, ওনার মতে রোজার মাধ্যমে মানুষের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওনার জাগতিক শিক্ষা অনুপাতে সায়েন্সের দৃষ্টিকোণ থেকে গবেষণা করেছেন, অন্তত ওগুলো না খেলেও এগুলো তো অবশ্যই খাবেন, তাই না? এজন্য হলেও রোজা রাখে। কি বলে? ব্রেন কার্যকারিতা বৃদ্ধি পায়। উনি আর উল্লেখ করেছেন 5 নাম্বার যে উপকারিতা উল্লেখ করেছেন, তাহলে উনি বলেন শরীর, এই দেহটা নিজে নিজেই এমন একটা ক্ষমতা অর্জন করে যে অনেক রোগ এটা প্রকাশ পাওয়ার সাথে সাথেই এটা নিঃশেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের থেকে এমন একটা শক্তি অর্জন হয়, এই শক্তির মাধ্যমে ছোট ছোট অনেক রোগ প্রকাশ পাওয়ার সাথে সাথে কি হয়ে যায়? নিঃশেষ হয়ে যায়। 6 নাম্বার উনি যে বিষয়টা উল্লেখ করেছে, সারা বিশ্বে দিশাহারা এই বিষয়টা নিয়ে, এই রোগটা নিয়ে সারা বিশ্বের মানুষ দিশাহারা। একজন কোটি টাকার মালিক প্রতি ওয়াক্তে যদি ও 10,000 টাকাও খায়, 1 লক্ষ টাকাও খায়, টাকা ফুরাবে না। কিন্তু এমন একটা রোগ সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে, ডাক্তার যা বলে দিবে তাই খেতে হবে। কি রোগ বলে তো? আছেন না আপনারা? অনেকেই আছে। আগে তো বয়স্কদের হতো, এখন তো দেখতেছি বয়স আর নেই, ছোট্ট বাচ্চারও ডায়াবেটিস হতে পারে। কোন রোগের কথা? ডায়াবেটিস। এবার তো আপনার মনে হইতেছে হুজুর মনের কথা বলছে, শেষ হয়ে গেল। আগে তো গরু গোশত রান্না করলে 2 কেজি রান্না করলে 1 কেজি আমি খেয়ে ফেলতাম। গাভীর দুধ অন্তত কম হলেও হাফ লিটার আমারই লাগতো। আর বলবেন হুজুর মিষ্টি, এ আল্লাহ, মিষ্টি খেতে খেতে আমি বেহুশ। কয়টা খেয়েছি, কত কেজি খেয়েছি, পাশের আরেকজনকে হিসাব করতে হবে। আমার নিজের হুঁশ থাকে না মিষ্টি খেতে খেতে। কিন্তু হুজুর এমন একটা ব্যাধি আমার হয়েছে, একটা মিষ্টি খেলেও 100 বার চিন্তা করে খেতে হয়। মিষ্টির আগে ট্যাবলেট, মিষ্টির পরেও ট্যাবলেট। গরু গোশত খেতে মন চায়, 1 কেজি খেয়েছি, এখন 2 পিস খাবো। খাওয়ার আগেও ট্যাবলেট, খাওয়ার পরেও ট্যাবলেট। এটা হলো স্বাভাবিক ও সারা বিশ্বময় জাতীয় না ইন্টারন্যাশনাল একটা রোগ। সব ঘরে সর্বপর্যায়ে সকল মানুষেরই এই ব্যাধিতে এমনভাবে গ্রাস করেছে, এমনভাবে ধরেছে, সর্বশ্রেণীর মানুষের মাঝে এই রোগটা ছড়িয়ে পড়েছে। রব্বে করিম যেই রোজার বিধান দিয়েছেন, এই রোজার বিধানের মাধ্যমে আমার আপনার ডায়াবেটিসও
দূর হয়ে যেতে পারে। এই রোজার মাধ্যমে আমার আর আপনার মাঝে ডায়াবেটিস ওই যে গবেষকের গবেষণায় দূর হয়ে যেতে পারে। আর একটা বিষয় উনি উল্লেখ করেছেন, শরীরে স্থূলতা দূর হয়ে যায়। শরীরে স্থূলতা দূর হয়ে যায় মানে মেদ। এই মেদের রোগে একটু খেলেই মেদ বেড়ে যায়। হাঁটাহাঁটি করতে হয়, মাইলকে মাইল সকালবেলা হাঁটি, দূর বহুদূর। আগে তো সকাল 8টার সময় ঘুম থেকে উঠতো, এখন আজানের পরপরই ঘুম থেকে ওঠে। রাব সিস্টেম করে দিয়েছেন, ফজরে ঘুম ভাঙে না। রাব্বে কারীম এমন সিস্টেম করে দিলেন, ডায়াবেটিস স্থূলতা মেদ দিয়ে দিলেন। ফজরের আজানের সাথে সাথে উঠে 3 মাইল হাঁটে। ওই যে গবেষক বলেন যে রোজার মাধ্যমে এই মেদ স্থূলতা দূর হয়ে যায়, সেরে যায়। তাহলে এই যে গবেষক বললো সায়েন্সের দৃষ্টিকোণ থেকে, এটা তো মানবে নিজে ডায়াবেটিস ও স্থূলতা মেদ দূর করার জন্য হলে আপনি কি করবে? রোজা রাখবে। উনি বলেছেন বর্তমান সময়ে 8 নাম্বার যে বিষয়টা উনি উল্লেখ করেছেন, বর্তমান সময়ে ভেজালযুক্ত জিনিস খেতে খেতে মানুষ সর্বপর্যায়ের অধিকাংশ মানুষই বার্ধক্য জনিত রোগে ভুগতে থাকে। কঠিন বার্ধক্য, কঠিন থেকে কঠিন। বয়সটা আছে, হায়াত আছে, কিছুই করতে পারে না। অন্যজনের বোঝা হয়ে থাকতে হয়, বিছানায় শুয়ে থাকতে হয়। ওনার গবেষণায় উনি বলেছে কঠিনে বার্ধক্য থেকে মুক্তি পাওয়া যাবে রোজার মাধ্যমে। এজন্য ওই বার্ধক্য কঠিন থেকে কঠিন বার্ধক্য থেকে মুক্ত পাওয়ার জন্য হলেও তো রোজা রাখবে। আর ফজিলত বাদ দিলাম, আপনি যেটা খাবে ওটাই এখন খাওয়া হচ্ছে। উনি আর উল্লেখ করেছেন 9 নম্বর যে বিষয়টা উল্লেখ করেছে, এই যে অনেক রোগের কথা তো উনি শনাক্ত করেছেন, কিন্তু আর অনেক রোগ রয়েছে। ওনার ভাষ্য অনুবাদে আমার গবেষণা থেকে যতটুকু পেয়েছি, আসলে গবেষণা তো সীমিত, এরপরে অনেক উপকার হয়তো রব্বে কারীম রেখেছেন, আরো হাজারো শত লাখ উপকার রব রেখেছেন। আমার সর্বোপরি কথা হলো রোজার মাধ্যমে সুস্থময় দীর্ঘ জীবন লাভ হবে। সুবহানাল্লাহ। কি হবে? টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শুধু একটু ডায়াবেটিস। টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, একটু ক্যান্সার আক্রান্ত। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু বার্ধক্যজনিত রোগে বেডে শুয়ে আছে। মূল্য কি আছে? কিছুরই মূল্য নেই। এজন্য প্রস্তুত হন রোজার মাধ্যমে দুনিয়াতে সুস্থ জিন্দেগি, আখিরাতে রোজ মাহশারে জান্নাতি সার্টিফিকেট আমি আর আপনি যেন পেয়ে যাই। এই গবেষণা অনুপাতেও হলেও আপনার তো আবার বেশি এটা বিশ্বাস হয়, এজন্য এদিকে দৃষ্টিপাত করে হলেও রোজা রাখে। দুনিয়াতে সুস্থ জীবন, আখিরাতে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল